আসসালামু আলাইকুম। আমরা এখন আছি একটা বাঁশবাগানের মাঝখানে। জায়গাটা অনেক সুন্দর, মাঝখানদার রাস্তা, বাঁশবাগানের দু সাইড দেখেন। এই বাঁশবাগান বিশাল এক এরিয়া। আমরা এখানে এখন একটু বিশ্রাম নিচ্ছি। কি বলবো, এই বাঁশবাগানটাতে সবাই হাঁটতাছি, একটু বিশ্রাম নিচ্ছি। এখানে অনেকটা পথ পাড়ি দিয়েছি, তো তাই এই বাঁশবাগানে মাঝখানে আমরা একটু বিশ্রাম নিচ্ছি। আর পুরা দেখতেছি সব কিছু। সুন্দর একটা বাঁশবাগান, চতুর সাইড রাস্তা, মাঝে রাস্তা রাস্তা এখানে সবাই হালকা পাতলা খাওয়া দাওয়া করতেছে। আমাদের হোস্ট, এটা আমাদের হোস্ট সিফাত ভাই, আর আমাদের অভিজ্ঞ গাইড সুমন দা। নাহলে যে জঙ্গল দিয়ে এখন এসেছি, এই সুমন দাই আমাদেরকে সুন্দরভাবে এই রাস্তা দিয়ে আমাদের এনেছে, না হলে আমরা পথ হারাই ফেলতাম, যে অবস্থা ছিল। যাই হোক, আমাদের ট্যুরটা আরো সুন্দর হবে সামনে, আশা করি। যতটুকু কষ্ট গেছে, তারপরও আমরা সবকিছু শান্তিতে দেখতে পারছি। অনেকে অসুস্থ কিছুটা, আর আমি এই বাঁশবাগানটা এক্সপ্লোর করতেছি। দেখেন কত নীরব, শান্ত। এরপরেই নাকি আমাদের যে পাড়াটায় যাব, ওই পাড়ায় এখানে একটা বন্য গয়াল ছিল। গয়ালটা আমাদের হাঁক ডাকে ভিতরে ঢুকে গেছে, দেখি এখন আছে কিনা গয়ালটা। ঠিক আছে, দেখেন গয়ালটা এদিকেই ছিল, কোথায় ঢুকে গেল ভয়ে আমাদের চিল্লাচিল্লিতে। কারণ পাড়াতে গয়াল আছে, কিন্তু বন্য গয়ালটা দেখা হয় নাই। এখানে ছিল, কিন্তু আফসোস এইখানেই ছিল। বিশেষ করে এখানেই ছিল, এখান দিয়ে সম্ভবত চলে গেছে গয়ালটা। যাক, আমি ভিতরে আর যাব না, কারণ রাস্তা হারাই গেলে পুরো বিপদ হয়ে যাবে। এই যে দেখেন, পুরো দৃশ্যটা অনেক সুন্দর। এই বাঁশবাগানের মাঝখান দিয়া যদি এই রাস্তাটা পাকা হতো, তাহলে অন্য ধরনের একটা ফিল আসতো। যাক, এখনও খুব কম সুন্দর না, সম্পূর্ণ পায়ে হাঁটার পথ। আমরা হেঁটে হেঁটে দেখতেছি এই বাঁশবাগানটা। সবাই দাঁড়িয়ে আছে এখানে, সবাই ক্লান্ত, লাস্ট বিশ্রাম সম্ভবত। তারপরে আমরা একটা পাড়াতে যাব। আর দেখেন নীরব, একবারে শান্তি, নীরব। পুরা নীরব, নিরবচ্ছিন্ন একদম। কি বলবো, সবাই ক্লান্ত, পরিশ্রান্ত, হালকা পাতলা খাওয়া দাওয়া হচ্ছে। তো আমরা আরো কি আছে সামনে, কালকে সম্ভবত জিরি পথ দিয়ে আমাদের হাঁটার পথ চলবে, এভাবেই চলবে। আজকে দেখি পাড়াতে বনমোরগ বা খাসি পেলে আমরা এই বনমোরগ বা খাসি দিয়ে খাবো, যেটা পাই সেটা দিয়ে খাবো ইনশাল্লাহ। তো ফিলটা অন্যরকম, এখানকার ঠান্ডা আছে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর যেন সুস্থভাবে যেতে পারি। যেই এক্সপ্লোর করতেছি, আমার জীবনে মনে আর হাঁটাহাঁটি করি নাই, কি বলবো আর। দেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।